আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কতগুলা পটল আসাল ফ্রিজে, পটলগুলা কাইটে নিলাম। কতগুলা 4-5টা পেঁয়াজ কাটলাম, পাট শাক রান্না করব। তারপরে কয়টা আলু কাটলাম, আলু কুচি কুচি করলাম। এই দিল এই যে পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম। আলুগুলা দেখায় নি, আপনাকেও পরে দেখাবো। তারপরে সব কাইটে কুইটে তারপরে হইলো কয়েকটা বাটা মাছ ভাজা, আর এই যে একটা ডিম সিদ্ধ করে ওটার লগে ভাইজা লাইছি। পেঁয়াজ দিয়ে বাটা মাছ বোনা করলাম, আর ওর মধ্যে একটা ডিম আছে, ডিমটা দিয়ে দিছি, দিয়ে ভাইজা লাইছি। এইদিকে আমি এই যে পটল গিলা ধুয়ে নেই, পটল গিলা ভালো করে ধুয়ে রাইখে দিলাম। তারপরে আমি হলো পাট শাক গিলা কাইটে রাখছিলাম। পাট শাক গিলা ভালো করে ধুয়ে গিলা জর্না দিব। তারপর আমি এদিকে চুলাতে কড়াই বসাই দিছি, দিয়ে আগুন জ্বালাই দিছি, দিয়ে পাট শাক গিলে দিয়ে দিছি। বোতল থেকে তেল ভরলাম, তেল ভরতে দেরি হয়ে গেছে গা, কড়াই পুড়ে যাইতেছে গা। পাট শাক গিলে সিদ্ধ হয়ে গেছে, এগুলা আলাদা নামাই রাখছি। নামাই রাখে কতগুলা শুকনা মরিচ এটি আগে ভাইজে নিব। শুকনা মরিচটি আগে ভাইজে নিব, কারণ পেঁয়াজ দিলে শুকনা মরিচটি ভাজা হইব না ভালো করে। আর শাকের লগে মরিচ ভাজা না হইলে তো আমার ভালোই লাগবো না। 3-4টা করে মরিচ খামো আমি শাকের লগে। আমার শাকের লগে মরিচ, লাল মরিচ সেই ভালো লাগে। তো আপনারা কে কে এগুলা মরিচ পছন্দ করেন শাকের সাথে জানাবেন তো কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুকে মমতাজ রান্নাঘর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউবেও মমতাজ রান্নাঘর, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমার মরিচটি ভাজা হয়েছে, এখন আমি এই যে পেঁয়াজগুলা দিয়ে ভালো করে, পেঁয়াজগুলা আমি এত ভাজবো না, যেহেতু শাকের মধ্যে আপুরা হলো পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে শাক মজা হয়, আর পেঁয়াজ পুইরা হালাইলে ওই শাক মজা লাগে না বেশি। কাঁচা থাকলে শাকের মধ্যে ওই পেঁয়াজের মধ্যে কামড় লাগলে ভাত খাওয়ার সময় খুব ভালো লাগে। এইভাবে আমরা শাক রান্না করি। তো এই যে শাক পেঁয়াজ গিলা হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি শাক গিলা দিয়ে দিব। এখন এই যে শাক গিলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। 2 মিনিট একটু জাল দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই তো আশা করে একটা ভিডিও ছাড়ি, তো সবাই দয়া করে মহব্বত করে লাইক দেন। আল্লাহ হাফেজ।